ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের কিভাবে একটা লাইন থেকে দুইটা লাইন করা যায়। আজকে বের হবো দুইটা লাইনের উদ্দেশ্যে। দেখতে থাকুন। আমি আর হোসাইন বের হয়ে গেছি অলরেডি, আমাদের বাসার সামনে চলে আসছি। এখানে একটা লাইন থেকে সরাসরি আর কি বোতল দিয়ে জয়েন দিয়েছিল। এখান থেকে দুইটা লাইন চলতো। এখানে মনে করেন যে সমস্যা বলতে কি, এখানে সমস্যা হচ্ছে আমাদের ভাই আর কি মিটার নিয়ে সমস্যা, ধরেন কারেন্ট বিলের নিয়ে সমস্যা ছিল। এখানে ওনারা নিচে ওনাদের দুই বক্সের ভিতরে ছিল আমাদের সুইচ করা। এখান থেকে চারতলা বিল্ডিংয়ে চারটা রুমের লাইন চলতো। এখানে ওনারা ওইভাবে লাইন রাখবে না। এখন আমাদের বলতেছে, ভাই আমরা সবার আলাদা আলাদা সেপারেট করে লাইন করে দিয়ে যান। ঠিক আছে, আমরা চলে গেলাম তার বাসায় লাইন দেওয়ার জন্য। দেখে থাকুন। এখানে আমরা ফার্স্টের লেজারটা মেপে নেব, দেখবো লেজারটা কীরকম আছে। এখানে হোসাইন জয়েন দিচ্ছে। আরেকটা কথা বলি, এখানে অনেক সময় দেখা যায় যে একটা ফ্যামিলিতে অনেক রকম বাধার সম্মুখীন হয়। যেমন যে এখানে ধরেন একটা মিটার নিয়ে সমস্যা হয়েছে। আমরা সবসময় একটা বাসার সামনে সবসময় লেজার যত কম রাখার চেষ্টা করা যায় তত ভালো। এখানে আমরা পর্যাপ্ত লেজার রাখার চেষ্টা করব। কারণ দেখা যায় মেলা সমস্যার কারণে এই যে ধরেন আমরা যে লাইনটা দিতে আসছি, এটা এত মন মানিন্যর কারণে এটা হয়েছে। আমরা ভাই একটু দণ্ড লেগেছে, এর কারণে কিন্তু আমরা লাইনটা পেলাম। তাই আমরা সবসময় লেজার কম রাখার চেষ্টা করা যাচ্ছে, হুটহাট একটা লাইন আমরা দিতে পারি। এখানে দেখেন, আমরা দেখাবো একটা লাইন থেকে দুইটা লাইন কেমনে দেয়। দেখেন, একটা লাইনে থেকে একটা 1:2 আমরা ইউজ করবো। 1:2 ইউজ করলে দেখা যায় যে একটা থেকে দুইটা লাইন অনায়াসে দেওয়া যায়। দেখেন, এখানে আমরা লেজারটা আগে আমরা মেপে নেব। এখানে দেখি কত লেজার পাওয়া যায়। আমরা সবসময় লেজার কম রাখার চেষ্টা করবো। দেখেন, এখানে আমাদের লেজার কম থাকার কথা। দেখেন, এখানে আমরা অনেক কম লেজার দিয়েছিলাম, হয়তো বা অনেক দূরে হয়তো বা একটু লেজার বেড়েও যেতে পারে। তো আমরা সে হয়ে নেই। দেখেন, এখানে লেজার থাকার কথা অনেক কম। আমরা ফুল জয়েন দিব না, জাস্ট দেখলাম যে কি অবস্থা। এখানে ডিবি অনেক কম ছিল, 17-18 ডিবি ছিল। আমরা ফুল জয়েন দিইনি, তারপরে দেখাতে পারিনি। এখানে তারপরে দেখেন যে অবস্থা। এখানে এরকম একটা 5 ভোল্টের সুইচ ছিল, এটা দিয়ে লাইন দেওয়া ছিল আমাদের চারতলাতে। এখন চারতলাতে আমরা এরকম ওয়াশরুম দিয়ে আলাদা করে দিলাম। আমরা একবার টোটালি আলাদা করে নিল দিয়ে। ঠিক আছে, ওয়াশরুম দিয়ে দেখেন আমরা কিভাবে একটা লাইন থেকে দুইটা লাইন করলাম। এখানে তার ঢোকানোর কোনো ছিল না। এখানে দেখলাম যে আপনার একটা কলিং বেলের পাশে একটা ছিদ্র ছিল, এখান দিয়ে তার পাইপটা ঢুকাই দিলাম। উনি বললো, ভাই আপনার যতটুকু হাইটে রাখা যায় তারটা আপনি রাখবেন। ঠিক আছে, ওনার মন মতো আমি কাজ করলাম। এখানে জয়েন দেওয়ার পরে এখানে লেজার পেলাম। আমার শুটটা আমার মনে হয় আমার জানার মধ্যে লেজার অনেক বেশি খায়। ঠিক আছে, এখানে 1:4 মারলেও যা দেখি, তো 1:2তেও তার ওই রকমই খাচ্ছে। আমরা সবসময় চেষ্টা করবো যাতে 1:2 না মারতে হয়, আমরা 1:4 সর্বনিম্ন মারবো। ঠিক আছে, এভাবে আমরা ইউজ করলে দেখা যাবে যে লেজারের কমতে হবে না, ঘাটতে হবে না। আমরা সবসময় 1:4-এর কিংবা 1:8-এর হিসেবে কাজ করবো। যেহেতু এখানে আমাদের লাইন হবে, আমরা আগে থেকেই পরিকল্পনা করে রাখার চেষ্টা করবো, ভাবিয়ে কাজ করবো। ঠিক আছে, দেখেন এখানে 4 মারলে হয়তো বা 23 আসতো। এখানে দেখেন 2 মেরে 22 পয়েন্ট কত বললাম। আমরা এর জন্যে
সাইড দিয়ে ঘুরানোর জন্য উনি বললেন না আমার সোজা ঘুরে দেন যাতে আমার তার অল্প দেখা যায়। আচ্ছা ঠিক আছে, ওনার বললাম ওই যে যাতে তার বেশি না দেখা যায় এই জন্য আমি সাইডে সোজা করে দিলাম। এখানে কষ্ট হয়েছে, ধরেন এই উপর আমার একটু ঝামেলা হয়, ঠিক আছে, গ্রাহকের সন্তুষ্টি মেন কথা। এদিকে উনি বললো যে আমার সোজা ওটা করে ডান সাইড করা যায়, হাইট অ্যান্ড হয় না। এই যে ওনাদের বলছিলাম একটু বাইরে করে দিই, যে না বাইরে করা যায় না, ওনারা না থাকতে পারে, ঠিক আছে। ওনারা বললাম যে করে দেন নি, উনি বললো যে না ভাই ঠিক আছে। আমি বললাম যে ঠিক আছে। এখানে কাজ শেষ করার পরে উনি বললো যাই হোক ভাই আপনার কাজের এটা খুব ভালো। আচ্ছা ঠিক আছে, কাজ শেষ করলাম। এখানে হোজাইন সেট আপ করলো। এখানে যেহেতু আমাদের লাইন আগেই ছিল, এখানে রাউটার করাই ছিল। আর ওই যে রাউটারের যে স্ট্যান্ডটা